আসসালামু আলাইকুম। যারা একটা ওয়ার্কশপ দিবেন ভাবছেন, মোটরসাইকেলের কিংবা গাড়ির ওয়ার্কশপ, যে রাস্তার পাশে আপনি একটু ছোট জায়গা আছে বা একটা দোকান আছে, এখানে একটা গাড়ি ক্লিনিংয়ের ব্যবসা শুরু করবেন। তাদের জন্য কিন্তু এই মেশিনগুলোর দরকার হয়। হাই প্রেশার ওয়াশার বলে অথবা কার ওয়াশ মেশিন বলে এগুলাকে, অনেকে পানির পাম্প বলে। তো এই মেশিনগুলো দিয়েই কিন্তু একটা ব্যবসা শুরু করে ফেলা যায়। ছোট্ট একটা মেশিন নিলেন, একটা ছোট্ট দোকান নিলেন, ওটা দিয়ে কিন্তু একটা ব্যবসা শুরু করে ফেলা যায়। তো এখন আমি যখন ব্যবসা শুরু করব, আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমি কোন মেশিনটা সিলেক্ট করব, কোন ব্র্যান্ডের মেশিন আমি পছন্দ করব। কারণ এই ওয়াশ মেশিনগুলোর কথা যদি আমি বলি, তখনই আসে এগুলো মেনটেন্যান্সের বিষয়। যে আমি কিভাবে একটা মেশিন পছন্দ করব, যেটা আমাকে একটু ভালো ভালো সার্ভিস দিবে, আমি একটু নিরবিচ্ছিন্ন কাজ করতে পারবো এবং এটা দিয়ে আমি ২টা পয়সা উপার্জন করতে পারবো। তো এমন কিছু মেশিন আমি আপনাদেরকে দেখাবো। আসলে এখানে অনেক ধরনের মেশিন আছে। এখানে কোন মেশিনটা ভালো, কোন মেশিনটা খারাপ? এখন আমি যদি বলি, এই মেশিনটা খুবই ভালো, কিন্তু আপনি নেয়ার পরে দেখলেন এটা খারাপ। এটার পিছনে কারণটা কি? এটার পিছনে কারণ হচ্ছে আপনার যেটা প্রয়োজন, আপনি সেইটার প্রয়োজন বুঝে আপনি কিনতে পারেন নাই, অথবা দোকানদার আপনাকে সঠিক পরামর্শ দেয় নাই। কেন বলি? এই যে ছোট মেশিনগুলো, এই যে ২টা মেশিন এবং এই যে অরেঞ্জ কালারের মেশিনটা, এই মেশিনগুলো অ্যাকচুয়ালি ব্যক্তিগত ব্যবহারের জন্য। যেমন ধরেন, আপনি এসি ক্লিন করবেন, আপনি বাগানে পানি দিবেন, অথবা আপনার ব্যক্তিগত একটা মোটরসাইকেল আছে, একটা গাড়ি আছে, সেটাই আপনি ওয়াশ করবেন। এটার জন্য হচ্ছে এই ২টা মেশিন এবং এটা, এই ৩টা মেশিন। আর আপনি একটা ছোট্ট দোকান আছে গলির মোড়ে, যে কোনো জায়গায় আপনি মোটরসাইকেল ওয়াশ করবেন, বা আপনার হচ্ছে ওয়ার্কশপ, আপনি মোটরসাইকেল রিপেয়ার করেন বা গাড়ি রিপেয়ার করেন, তারপরে একটা ছোট্ট ওয়াশ করে দেন ফ্রিতে, তাইলে আপনি এই টাইপের ছোট মেশিনগুলো নিতে পারেন, অথবা এই যে এই মেশিনগুলো নিতে পারেন। তবে এই মেশিনটা এবং এই ২টা মেশিন, এগুলো দিয়ে কিন্তু মোটরসাইকেলের ওয়ার্কশপেও কাজ করা যায়। পার ডে ১০টা ১৫টা মোটরসাইকেল আসবে, এগুলো আপনি ওয়াশ করতে পারবেন। এখন এগুলো দিয়ে আপনি ওয়াশ করতে পারবেন। এখন আসেন, এর থেকে যদি একটু ভালো নেন, তাহলে হচ্ছে এই ট্রলি টাইপ। এই ট্রলি টাইপ মেশিনগুলোতে কিন্তু মেনটেনেন্স বেশি। অনেকেই বিভিন্ন ব্র্যান্ডের মেশিন কিনে, কিন্তু ৬ মাস ৭ মাস পরে পানি লিক করে। আমাদের ব্র্যান্ডের মেশিন আপনি নেবেন, পানি লিক করবে না, ব্যাপারটা কিন্তু এরকম হবে না। আমাদের ব্র্যান্ডের মেশিনেও পানি লিক করবে, কিন্তু এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে কিছু পরিচর্যার ব্যাপার আছে। এই মেশিনটায় কিছু নিয়মকানুন আছে, যেটা আপনি মেনটেন করলে আপনার মেশিনটা অনেক দিন যাবে। সেটা অ্যাটলিস্ট ১.৫ বছরের মতো আপনি নিরবিচ্ছিন্নভাবে চালাতে পারবেন। আর এরকম মানে এরকম টেকনিকগুলো জানার জন্য আপনি আমাদেরকে হটলাইনে কল দিবেন। আমরা আপনাদেরকে এই টেকনিকগুলো শিখিয়ে দিব, অথবা যারা আমাদের শোরুমে আসবেন, আসলেও কিন্তু এই টেকনিকগুলো আপনারা শিখে নিতে পারবেন। আমরা কিন্তু যারা আমাদের থেকে মেশিন কেনে, তাদেরকে এই পরামর্শটা আমরা ফ্রিতে দেই, যে কিভাবে আপনার মেশিনটা আপনি মেনটেন করলে এটা সহজে নষ্ট হবে না, অথবা নষ্ট হলেও আপনি ক্ষতির পরিমাণটা এড়িয়ে যেতে পারবেন। যেমন ধরেন, এই মেশিনটা যদি নষ্ট হয়, আপনি কিন্তু মাত্র ১৫০০-১৬০০ টাকাও এটা রিপেয়ার করতে পারবেন, এবং ৫-৭ হাজার টাকা দিয়েও আপনি রিপেয়ার করতে পারবেন। কারণ এই মেশিনটা প্রথমে নষ্ট হবে এটা সিল বাকেট, যেটা পরিবর্তন করতে গেলে সর্বোচ্চ ১৬০০ কিংবা ১৮০০ টাকা খরচ হয়। কিন্তু যখন সিল বাকেটের সাথে পিস্টন চলে যায়, তখন আপনার খরচের পরিমাণ যাবে ৫,০০০-এর উপরে। কিন্তু যখন সিল বাকেট এবং পিস্টনের সাথে আপনার পুরো ওই যে চেসিস, মানে কি বলে এটাকে, পাম্পের যে ভিতরের যে পিতলের যে ইয়েটা আছে, এই জায়গাটা, এটা ভিতরে অনেক সময় ক্ষয় হয়ে যায়, তখন কি করতে হয়, আমরা স্লিপ ঝালাই করতে হয়। সেক্ষেত্রে আপনার এটা খরচটা ৯-১০ হাজার পড়ে যায়। তখন আমরা বলি যে আপনি পাম্প চেঞ্জ করেন। এই জন্য আপনি যদি ক্ষতির পরিমাণ এড়াতে চান, কিছু নির্দেশনা আছে, সেগুলো আপনাকে মানতে হবে। সেটা যদি আমি বলতে যাই, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ইনশাল্লাহ অন্য এক সময় এটা বলার চেষ্টা করব আমি। তারপর আসেন, যারা মোটরসাইকেলটা ওয়াশ করবেন কিন্তু বাণিজ্যিকভাবে, পার ডে ৩০টা ৪০টা মোটরসাইকেল আসে, তারা এই মডেলটা দিয়ে শুরু করতে পারেন। বিভিন্ন ব্র্যান্ডের যে শোরুমগুলো মোটরসাইকেলের, তারা কিন্তু এই ব্র্যান্ডটা, এই মডেলটা ইউজ করে। এটা একটা ২.৫ ঘোড়া মোটর, অ্যাকচুয়ালি ২.৫ ঘোড়া মোটর, অনেকে এটাকে ৩ ঘোড়া ৩.৫ ঘোড়া বলে, বাট অ্যাকচুয়ালি ৩ ঘোড়া বা ৪ ঘোড়ার মডেলটা হচ্ছে এটা। এটা বড় হবে। আর এই খাঁচার ভিতরে যত মেশিন দেখবেন, এগুলো সব হচ্ছে ২.৫ ঘোড়া, যে যাই বলুক। তো আপনারা হেভি কাজের জন্য কিন্তু ড্রাগনের এই T1 মডেলটা পছন্দ করতে পারেন। আর যারা কাজটা হেভি হবে কিন্তু জিনিসটা আরও বেশি টেকসই চান, তারা T2 মডেল নিতে পারেন, অথবা T3 নিতে পারেন। আমি আসলে এই জায়গায় এর থেকে বড় মেশিনগুলো রাখতে পারিনি, জায়গার মানে স্বল্পতার কারণে। এটা কিন্তু ড্রাগনের ৩ ঘোড়া, ড্রাগনের ৩.৫ ঘোড়া আছে, ৪ ঘোড়া আছে, ৫ ঘোড়া আছে, ৭.৫ ঘোড়া আছে, এবং ১০ ঘোড়া পর্যন্ত আছে। আপনাদের যেই মডেলটা প্রয়োজন, আমি বলবো যে আপনি কোন মেশিনটা কিনবেন, সেটা
বুঝার আগে আপনাকে বুঝতে হবে আপনার প্রয়োজনটা কেমন। আপনি যদি আপনার প্রয়োজনের বুঝে একটা মেশিন কিনতে পারেন, যেমন আপনার কয় ঘন্টা মেশিনটা চলবে, পার ডে কয়টা বাইক আপনি ওয়াশ করবেন অথবা কয়টা গাড়ি আপনি ওয়াশ করবেন, সেটা বুঝে যখন আপনি একটা মেশিন কিনবেন, তখন কিন্তু আপনার মেশিনটা ভালো পারফরমেন্স করবে। এখন আপনার পার ডে 40টা মোটরসাইকেল ওয়াশ হবে, আপনি এমন একটা মেশিন নিয়ে চলে গেছেন। দোকানদার বলছে, হ্যাঁ ভাই কাজ হবে। আসলে দোকানদার বিক্রির জন্য অনেক কথা বলবে, কিন্তু আপনাকে বুঝতে হবে কোনটা আপনার কাজ হবে, কোনটা আপনার কাজ হবে না। আসলে আপনি যেই কোনো মেশিন নেবেন, প্রত্যেকটাই কিন্তু পানি মারলে পানি স্পিডে বের হবে। আপনার কাছে মনে হচ্ছে হ্যাঁ এটাতে আমার কাজ হয়ে যাবে, কিন্তু এই যে স্পিডে বের হচ্ছে বা স্পিডে চলছে, এভাবে মেশিনটা কতক্ষণ চলতে পারবে বা আপনাকে এটা কতদিন এভাবে চলে চলে এটা সার্ভিস দিতে পারবে? একটা সময় কিন্তু ও চলতে চলতে নিজেই অচল হয়ে যাবে। সেজন্যই আপনি যদি একটু বুঝে শুনে মেশিন কেনেন, তাহলে এই মেশিনটা কিন্তু আপনি দীর্ঘ সময় ধরে আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনি এটা থেকে আর্ন করতে পারবেন। তো বন্ধুরা, আমি আজকের এই ভিডিওতে কিন্তু অনেকগুলো মেশিন আপনাদেরকে দেখালাম। আপনার জন্য কোন মেশিনটা, সেটা যদি আপনি জানতে চান, তাহলে আমি ইনভাইট করবো একদিন আমাদের শোরুমে আসেন এবং এখানে আসেন। আসলে আপনাকে আমরা আপনার প্রয়োজন শুনবো, আপনার সাথে আমরা কথা বলবো, চা খাবো একসাথে, এবং আপনার প্রয়োজন শুনে আপনাকে আমরা একটা মেশিন পরামর্শ দেব। এখন আমরা যখন একটা মেশিন পরামর্শ দিব, হ্যাঁ আপনার জন্য এই মডেলটা অথবা এই মডেলটা, তারপর কিন্তু আপনি চাইলে আমাদের থেকে মেশিন নিতে পারেন, অথবা বাজারে যে অন্য অন্য দোকান আছে সেখানেও কিন্তু যাচাই বাছাই করে নিতে পারবেন। বাজারে এই মডেলগুলোর বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া যায়। আপনার যে ব্র্যান্ড ভালো লাগবে আপনি সেই ব্র্যান্ড নেবেন। তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যেই ব্র্যান্ডের মেশিনটা নেবেন সেই ব্র্যান্ডের স্পেয়ার পার্টস পাওয়া যায় কি না। আমাদের কিন্তু ড্রাগন বলেন, এক্সেলেন্ট বলেন, বস বলেন, এটার গান থেকে শুরু করে, পাইপ থেকে শুরু করে, ফোম বোতল, অ্যাক্সেসরিজ, ভিতরের ওয়াটার সিল, অয়েল সিল, বাল্ব, প্রত্যেকটা স্পেয়ার পার্টস কিন্তু আমরা অ্যাভেলেবল রাখি, যাতে করে আপনার মেশিনটা নষ্ট হলে আমরা 2 দিনের ভিতরে একটা ইনস্ট্যান্ট সার্ভিস দিতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করি আপনি যেদিন মেশিনটা নিয়ে আসবেন নষ্ট হওয়ার পরে, আমরা 3 থেকে 6 ঘন্টার ভিতরে সার্ভিস দিতে। কিন্তু মাঝে মধ্যে এমন হয় যে অসংখ্য মানুষ সার্ভিসের জন্য আমাদের এখানে আসে, সেক্ষেত্রে আমরা হয়তো 1 দিন বা 2 দিন বেশি সময় নিতে হয়। তবে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে আমরা যেন প্রতিদিনের মেশিন প্রতিদিন আপনাদেরকে রিপেয়ার করে সার্ভিস করে দিতে পারি। অথবা যারা ঢাকার বাইরে থাকেন, তারা কিন্তু ঢাকায় আসা সম্ভব হয় না, তারা আমাদেরকে কুরিয়ারে মেশিনগুলো পাঠায়, আমরা এগুলো রিপেয়ার করে আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনগুলো পাঠিয়ে দিই। আর যারা মেশিন কেনার সময়ও ঢাকায় আসতে পারে না, যে ঘরে বসে মেশিন কিনতে চায়, তারাও কিন্তু আমাদেরকে আমাদের যে পেজে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এখানে ফোন করে ভিডিও কলে প্রোডাক্ট দেখে, ভিডিও কলে প্রোডাক্ট দেখার পরে আমাদের প্রতিষ্ঠান দেখার পরে তারপরে তারা কিন্তু অর্ডারটা করে, আমরা প্রোডাক্টটা পাঠাই। আর আরেকটা কথা হচ্ছে যে আপনি আমাদের ফেসবুক পেজে অথবা অন্য যে কোনো প্রতিষ্ঠানে আপনি যখনই কাউকে টাকা পাঠাবেন, সেটা 500 টাকা হোক, 1000 টাকা হোক, টাকা পাঠানোর আগে অবশ্যই তাদের সাথে ভিডিও কলে কথা বলে নেবেন, তাদের দোকান দেখে নেবেন, তাদের মেশিন দেখে নেবেন, এবং সব কিছু আপনি ক্লিয়ার হওয়ার পরে যে আপনি টাকা পাঠাবেন। কেউ যদি আপনার কাছে আগে টাকা চায়, তাহলে আপনি এখানে আমি বলবো যে একটু বুঝে শুনে পাঠাবেন। বন্ধুরা, এই ব্যাপারগুলো যদি মাথায় রেখে আপনি একটা কার ওয়াশ মেশিন কিনেন, আমার বিশ্বাস আপনি ওই কার ওয়াশ দিয়ে আপনি ব্যবসা করে ভালো কিছু অর্জন করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।